আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। যে ব্যক্তি নারীদের বোরকায় দেখতে চায় সে কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারে না। শঙ্করদেব সংঘের পবিত্র মঞ্চে মৌলানা আজমলকে আমন্ত্রণ না জানানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। তৃণমূলের হয়ে ফের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব। তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সুস্মিতার। ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের ৪৬তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন। জমা জলের সমস্যায় নাজেহাল শিলচর মালাকারপট্টির জনগণ, অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ প্রকাশ। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে ২০২৪-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল ৯,৯৯৯ টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ ১৫ গ্রাম যে কোনো গহনার মজুরি ১০,৫০০ টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ ১০০ মিলিগ্রাম ২৪ ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর ২০২৫-এ জানুয়ারি মাসে ১০০ মিলিগ্রাম ২৪ ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে ২০২৬ সালেও জানুয়ারি মাসে ১০০ মিলিগ্রামে ২৪ ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া ২০২৬-এর ডিসেম্বরেও ২ গ্রাম ২৪ ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটা বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, এটা আমরা লয়্যালটি কার্ড দিয়ে, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে ৯,৯৯৯ টাকা, আপনার লাভ হইব ২৮,৫০০ টাকা। ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ ৫টা করে, ৫টায় বেনিফিট আইব ১,৪২,৫০০ টাকা ৫টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই ১ লাখ টাকা, ১ লাখ টাকায় ২,৮৫,০০০ টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কার্ড করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট। আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026047004 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। এবারে বিস্তারিত খবর। যে ব্যক্তি নারীদের বোরকায় দেখতে চায় সে কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারে না। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের পবিত্র মঞ্চে মৌলানা আজমলকে আমন্ত্রণ না জানানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের ৯৩তম বার্ষিক সম্মেলন আজ শেষ হয়েছে। অধিবেশনের শেষ দিনে পতাকা উত্তোলন, ভাগবত ভ্রমণ,
সাংস্কৃতিক শোভাযাত্রা, উন্মুক্ত সভা, সম্মিলিত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিশেষ অতিথি হিসেবে রাজ্যের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। এরপর পতাকা উত্তোলন, গণপ্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ভারতের 5000 বছর প্রাচীন সনাতন ধর্মের তাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে অসমীয়া সমাজকে একতার সঙ্গে বেঁধে রাখা যায়। সেটাই ছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুর গভীর উপলব্ধি। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, যে ব্যক্তি নারীকে আনন্দের দ্রব্য মনে করেন, মহিলাদের বোরখা পরা উচিত বলে গণ্য করেন এবং তাদের সন্তান জন্ম দেওয়ার যন্ত্র বলে মনে করেন, এ ধরনের ব্যক্তিকে কখনোই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শের সাথে একত্রিত হতে পারে না এবং এমন ব্যক্তিকে আমাদের কখনোই পবিত্র মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত নয়। শ্রীমন্ত শঙ্করদেব সংঘের কাছে আমার অনুরোধ, মৌলানা বদরুদ্দিন আজমলের মতো লোকেদের এই পবিত্র মঞ্চে আমন্ত্রণ করবেন না, কারণ যে ব্যক্তি নারীদের বোরখায় দেখতে চায় তিনি কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারবেন না। মন্তব্য মুখ্যমন্ত্রী শর্মার। যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছো, শিক্ষামন্ত্ৰী হৈছো, অসম চৰকাৰৰ পৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘলৈ আমি যিমান পাৰো সহায় আৰু সহযোগিতা আগবঢ়াইছো। কেতিয়াবা চৰকাৰী নিয়ম ভংগ কৰিও এই জাতীয় অনুষ্ঠানটো গঢ়ি তোলাৰ বাবে আমি আমাৰ অৱদান আগবঢ়াইছো। কিন্তু কেতিয়াবা কেতিয়াবা দুই এটা শাখাই যেতিয়া সংঘৰ মঞ্চলৈ বদৰুদ্দিন আজমলৰ দৰে ব্যক্তিক নিমন্ত্ৰণ কৰে, মই গোটেই ৰাতি শুব নোৱাৰো, মোৰ অন্তৰ কান্দি উঠে। যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক ভোগৰ পণ্য বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক বুৰখাত থাকিব লাগে বুলি গণ্য কৰে, যিজন ব্যক্তিয়ে নাৰী সমাজক সন্তান জন্ম দিয়াৰ এক মেচিন বুলি গণ্য কৰে, তেনে ব্যক্তি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰ লগত কেতিয়াও একত্ৰিত নহয় আৰু তেনে ব্যক্তিক সংঘৰ এই পবিত্ৰ মজিয়ালৈ আমি কোনেও মাতি আনিব নালাগে। মই এই আজিৰ এই অধিৱেশনত সকলো বাপ বান্ধৱলৈ হাত জোৰি এইষাৰ মই বিনতি কৰিছো আৰু মই আশা কৰিছো যে যেতিয়ালৈকে অসম চৰকাৰ আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি আছে। তৃণমূলের হয়ে ফের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব। তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সুস্মিতার। তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। 3 মহিলা সহ 4 প্রার্থীর নাম ঘোষণা করল দল। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। এবারে তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো 3 সাংসদ, শুধুমাত্র নাদিমুল হককে আবারও প্রার্থী করা হয়েছে। সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং মোহাম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে। এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল 3 মহিলাকে। এই তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব। এর মধ্যে মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব উভয়েই আগে সাংসদ ছিলেন, লোকসভায় কাজের অভিজ্ঞতাও রয়েছে। সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম নেই শান্তনু সেনের, বাদ গেলেন আবির রঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তীও। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে মহিলা ভোট ব্যাংকের একটা বড় ভূমিকা ছিল, তাই লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও মহিলা মুখকেই প্রাধান্য দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বালাকে প্রার্থী করেও লোকসভা ভোটের আগে মতুয়া সমাজকে বড় বার্তা দিল তৃণমূল। এদিকে সুস্মিতা দেব এক প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও দলের হয়ে সাংসদ হিসেবে সর্বশক্তি দিয়ে দলের হয়ে সাধারণ মানুষের আওয়াজ
সংসদে তুলে ধরবেন বলে জানান সুস্মিতা দেব। তিনি আরও বলেন, যে নর্থ ইস্টার্ন স্টেটসের কাউকে বাইরের থেকে রাজ্যসভা হয়তো দুবার কেউ পায়নি, এটা নতুন ইতিহাস। এটার জন্য আমি মমতাদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু আমাকে দেননি, কিন্তু সমস্ত নর্থ ইস্টকে একটা উনি ভালো মেসেজ দিয়েছেন। এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে কয়েক মাস আগে একটা উইমেন্স রিজার্ভেশন বিল পার্লামেন্টে এসছে, কিন্তু মহিলা সশক্তিকরণ এবং মহিলা এমপি দের জন্য রিজার্ভেশন কোন দিন লাগু হবে সেই বিলটা পড়লে পরে এটা বাস্তবায়ন হবে কিনা কেউ বলতে পারবে না। কিন্তু মমতাদি পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী উইদাউট রিজার্ভেশন যেভাবে মহিলাদের পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভাতে সুযোগ করে দিচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্য, এটা আমি মনে করি যে একটা নতুন ইতিহাস এবং শেখার মতো। এবারও 4টা সিট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে, 4টা সিটের মধ্যে থেকে 3টা সিট মহিলাদের দেওয়া হয়েছে। এবং কে ক্যান্ডিডেট হবে, কোন সিটে আমরা লড়ব, আমরা একা লড়ব কিনা এই সিদ্ধান্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই নিতে যাচ্ছে। ওনার ডিসিশনই ফাইনাল হবে এই ব্যাপারে। ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন। ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের দ্বিতীয় তথা অন্তিম দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ রবিবার সকাল থেকেই শিলচর সৎসঙ্গ বিহারে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দুদিনব্যাপী উৎসবের আজ অন্তিম দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। আজ ভোরে উষা কীর্তন, সকাল 5:53 সমবেত বিনতি প্রার্থনা হয়। সকাল 9:30 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিলচর সৎসঙ্গ বিহার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি। শেষে সৎসঙ্গ বিহারেই শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এরপর সকাল 10টায় ঠাকুর অনুকূলচন্দ্র, বড়মা ও বরদার পুজো ও ভোগরাগ নিবেদন করা হয়। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন সহ একাধিক কার্যক্রমের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। এই উপলক্ষে আজ শিলচর সৎসঙ্গ বিহারে প্রচুর ভক্ত সমাগম ঘটে। জমা জলের সমস্যায় নাজেহাল শিলচরের মালাকারপট্টির জনগণ, বেহাল জনজীবন। নালা বন্ধ করে সুইচ গেটের গার্ডওয়াল নির্মাণ করায় জমাজলের মিনি বন্যার রূপ নিয়েছে শিলচর মালাকারপট্টি এলাকায়। নালা বন্ধ করা জমাজলের নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নালার আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল স্থানীয়দের দৈনন্দিন জীবনে ব্যাপক সামাজিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে নালার জমাজল এলাকায় মিনি বন্যার রূপ ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মালাকার পাড়ার জনগণ। জমাজলের সমস্যা শুধু এখানেই সীমিত নয়, স্থানীয়দের বাড়িঘর জলের নিচে তলিয়ে যাওয়ার বিভিন্ন আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি নানান ধরনের অসুখে আক্রান্ত হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। এলাকার বর্তমান পরিস্থিতি ছাত্রছাত্রীদের জন্য যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফে সুইচ গেটের গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে যদিও, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা করেননি কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার, যার দরুন নালার আবর্জনা সহ পচা জল মালাকার পাড়ার এলাকায় নরক যন্ত্রণার সৃষ্টি করেছে।
রবিবার এলাকার ভুক্তভোগী জনগণ তাদের বর্তমান দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জমা জল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওই যে আমার এই লাইনের গড়, এই গড়টা ফিল্টও মাটি বালাইলো প্রথম, পাওয়ার পরে 2.5 বছর চলে রানিং চলে আমার এই 6টা-7টা গড় জলের তলে। এরপরে তারা ড্রেনটা করছে এতটুকু, ড্রেনটা একটু বড় করে রাখতে চাইছিলাম, জল যাওয়া তারা করছে এতটুকু জায়গা করে জলটা গিয়ে বাইপাসে নামে না, বুঝছো। এখন তারা সুইচ গেট ঠিক করে, সুইচ গেটও করার মানে এখন তারা এটারে ব্লক করে রাখে দিছে, জল নামতে পারে না। এই জল দেখুন কত হয়ে গেছে, মানে 15-20 দিন, মানে 15-20 দিন ধরে এই জলের মধ্যে আপনারা থাকতে হয়। ওই তো আমরা সব বাড়াতে বেরিয়ে গেছি গিয়া, আমরা বাচ্চারা সব আমরা আত্মীয়-স্বজনের বাড়ি দিয়ে রাখছি, সামনে পরীক্ষা, বাচ্চারা জ্বর সর্দি যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের মধ্যে আমরা খাওয়া দাওয়াও ঠিক মতো চলেন না। ওটাই আমরা নালাটা বড় হইতো, জল ক্লিয়ার থাকতো, আমরা ঘর থেকে জলটা নামতো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উধারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ। গুচ্ছ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, 21 পদক প্রদান ও স্মারক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 18 ফেব্রুয়ারি বিকেল 3টে উধারবন্দ ডায়েট চত্বরে স্থায়ী শহীদ মিনারের পাশে হবে বসে আঁকো প্রতিযোগিতা। মূল অনুষ্ঠান হবে 21 ফেব্রুয়ারি। এদিন সকাল 8টায় শহীদ মিনারে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, সন্ধে 5:30টায় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন ও 6টা থেকে ব্লক অডিটোরিয়ামে 21 পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এসব জানান মঞ্চের কর্মকর্তাদের মধ্যে সঞ্জু রায়, বাসবরঞ্জন দাস, জয়ন্ত কুমার দাস, স্নেহাংশু তালুকদার, সুমিতা দেব, শোভনা দেব সহ অন্যান্যরা। মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন প্রতি বছরের ন্যায় এবারও 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দিনটি উদযাপন করতে চলেছে, এই বিশ্বের প্রতিটি ভাষা গোষ্ঠীর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে। যার অঙ্গ হিসেবে আগামী 18 ফেব্রুয়ারি 2024 ভাষা শহীদ মুক্ত মঞ্চে ফুলরানী দেব বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা ক, খ এবং গ বিভাগে আমরা রেখেছি এবং প্রত্যেক বিভাগ থেকে 3 জন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা 21 সন্ধ্যায় পুরস্কৃত করব। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। শিলচর বরাকপাড় এলাকায় জনসংযোগ অভিযান করলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা স্বপন শুক্লবৈদ্য। লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার ব্যাপক জনসংযোগ অভিযান সম্পন্ন হয়। এরই অঙ্গ হিসেবে রবিবার শিলচর সংলগ্ন বরাকপাড়ের অন্তর্গত বেরেঙ্গা রবিদাস পাড়া প্রথম খণ্ড, নাথপাড়া দ্বিতীয় খণ্ড, কনকপুর দাসপাড়া, বেতুকান্দি, ভাগাদহর জিপি, মহিষাবিল ইত্যাদি বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনসম্পর্ক অভিযান হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ভারতীয় জনতা পার্টির মণ্ডল উপসভাপতি রোহিত নাথ, বিজেপির মিডিয়া সেলের কনভেনার কৃষ্ণ গোপাল সরকার, বিজেপির ব্লক মণ্ডল সম্পাদিকা পূরবী পাল, 15 নম্বর বুথ সভাপতি অমিত নাথ, 13 নম্বর বুথ সভাপতি সুবল রবিদাস সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা ও কার্যকর্ত্রীগণ, যথাক্রমে অজয়লাল রবিদাস, দীপঙ্কর দাস, মিন্টু পাল, নীলিমা শুক্লবৈদ্য, লাভলি দাস, রঞ্জিতা বর্ধন সহ আরও অন্যান্যরা। বিগত 2-3 মাস থেকে আমি শিলচর লোকসভা অন্তর্গত 7টা সমষ্টিতেই ব্যাপক
জনসংযোগ করছি, তারই অংশ হিসাবে আজ বেতুয়াকান্দি নাথপাড়া পার্ট 2, রবিদাসপাড়া পার্ট 1, বেতুকান্দি, মহিষাবিল, কনকপুর দাসপাড়া ইত্যাদি অঞ্চলে ব্যাপক জনসম্পর্ক স্থাপন করেছি। এই সমস্ত অঞ্চলে প্রায় 2টি সভা হয়েছে। এই 2 সভায় অনেক লোকজন উপস্থিত ছিলেন। এখানে বর্তমানে আমি যে আপনারা লক্ষ্য করছেন মা এবং বোনেরা আমাদের সঙ্গে আছেন। ওনারা খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমার সভাতে যোগদান করার জন্য চলে আসছেন। অগণিত মানুষের উপস্থিতিতে হযরত পীর চরকি শাহ বাবার বার্ষিক উরুস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হযরত পীর চরকি শাহ বাবার বার্ষিক উরুস সম্পন্ন হলো। শনিবার সকাল থেকে শুরু হয় বাবার ৭২তম বার্ষিক উরুস। এতে পুরুষ, মহিলা ও কিশোর কিশোরীদের ভিড় ছিল লক্ষণীয়। সকাল ৯টায় জামাতের পতাকা উত্তোলন করে সূচনা করেন চরকি শাহ বাবার ট্রাস্টের সভাপতি আফজল হোসেন লস্কর। সঙ্গে ছিলেন সম্পাদক রফিক উদ্দিন লস্কর, মসজিদের ইমাম মৌলানা কারি উলিউল্লাহ আইয়ুবী, হযরত পীর চরকি শাহ বাবা মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা একে মোহাম্মদ রাগিব খান। উরুসের মূল অনুষ্ঠান শুরু হয় রাতে। মৌলানা কারি উলিউল্লাহ আইয়ুবীর পৌরোহিত্যে মেহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট মৌলানারা কোরআন, হাদিস ও বিশ্বনবীর জীবনাদর্শের নিজ নিজ বয়ান পেশ করেন। রাত ১টা নাগাদ মঞ্চে ওঠেন মেহফিলের প্রধান অতিথি আজমির থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি। তিনি উর্দুতে আলোচনা করেন। তিনি খাজা বাবার বিভিন্ন দিকসহ চরকি শাহ বাবার রোজা স্থাপন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। মেহফিলের শেষে খাতামে খাজগান, দোয়া ও শিরনি বিতরণ করা হয়। অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাদ্রাসার সভাপতি আফজল হোসেন লস্কর, সম্পাদক রফিক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। প্রতি বছরের ন্যায় এবার হযরত পীর চরকি শাহ বাবার ৭২তম বাৎসরিক উরুস মোবারক হতে চলেছে। আজকে সকাল ৮ ঘটিকায় জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সারা দিন ব্যাপী নাচ, গজল, কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর খতমে কোরআন এবং বাদ মাগরিব হইতে সারা রাত্রিব্যাপী ওয়াজ নসিহত হবে, যা বরাক উপত্যকার বিশিষ্ট আলিমুলাগণ উপস্থিত থেকে ওয়াজ করবেন। আসাম রাজ্যিক সাংবিধানিক সংস্থার কার্যকরী সভা অনুষ্ঠিত হয় রবিবার। পাঁচগ্রামের এক অভিজাত হোটেলে আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থার কার্যকরী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। এদিন সংস্থার সভাপতি জিতু শর্মা রাজখোয়া ও সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারা। আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থা গঠন করার মূল উদ্দেশ্য শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের সত্য ও নিষ্ঠা সহ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এছাড়াও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যেভাবে বাধার সম্মুখীন হতে হয় তা নিয়েও এদিন বিভিন্ন মতামত তুলে ধরেন আয়োজকরা। আজি অসমীয়া সংস্থাৰ এই সাংগঠনিক সভা সমাজৰ বিভিন্ন স্তৰৰ বিভিন্ন ক্ষেত্ৰলৈ আগবঢ়োৱা অৱদানৰ কাৰণে কেইজনমান বিশেষ ব্যক্তি সমন্বয়জনৰ উদ্দেশ্যে এই সভা আয়োজন কৰা হৈছে। সভাৰ আৰম্ভণিতে চেষ্টা কৰিম। তাৰ আগতে এটা খুব জনপ্ৰিয় বাংলা গীত আছিলে ফেব্ৰুৱাৰী। তুমি যদি একবাৰ আকৌ আমি যেখানে থাকি আসবো সুখের স্বর্গ সারে তোমার ছায়া আসছে বসবো। কিন্তু আমি আসলে আমি আসাম স্টেট জার্নালিস্ট এনেকুৱা কেবল আমাক মাতিব লাগে, কেবল তুমি এবার আমাক ডাকা। চলে গেলেন উপত্যকার প্রাক্তন ক্রিকেটার সুনীল কুমার দত্ত। শোক বিভিন্ন মহলে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য তথা জেলা দলের প্রাক্তন ক্রিকেটার সুশীল কুমার দত্ত আজ আমাদের মধ্যে নেই।
শনিবার বিকেল 3:15 নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত সুশীল কুমার দত্ত তাঁর কর্মজীবনে খেলাধুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখেছিলেন। ব্রিজ ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও টেবিল টেনিস প্লেয়ার হিসেবেও পরিচিত ছিলেন প্রয়াত সুশীল দত্ত। তিনি 3 পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধদের পেছনে ফেলে গেছেন। রবিবার শিলচর শ্মশান ঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। ওনার প্রয়াণে পরিবার পরিজন সহ অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহমর্মী সংস্থার সেবামূলক কাজ অব্যাহত। সংস্থার উদ্যোগে চেঙ্কুরি বাগান এলাকায় কম্বল বিতরণ। সহমর্মী সংস্থা তাদের সেবামূলক কাজ অব্যাহত রেখেছে। সংস্থার উদ্যোগে আজ রবিবার চেঙ্কুরি বাগান এলাকায় কম্বল বিতরণ করা হয়। সহমর্মী সংস্থা শিলচরের উদ্যোগে চেঙ্কুরি বাগান এলাকায় 21টি কম্বল এই এলাকার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে সংস্থার কর্মকর্তাদের মধ্যে ছিলেন শম্পা দাস, প্রদীপ বাগদি, পুনম রবিদাস, নিবেদিতা নাথ, পূজা দাস সহ আরও অন্যান্যরা। সংস্থার সদস্য সন্দীপ্ত পুরকায়স্থ কম্বলগুলো দান করেন বলে সংস্থার তরফে জানানো হয়। এই কর্মকাণ্ডে সহমর্মী সদস্যরা অধীর আগ্রহ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে কম্বল বিতরণ করেন। কর্মসূচিকে সফল করতে এলাকার বিশিষ্ট নাগরিক সুধীশ বাগদি কম্বল ও বাচ্চাদের কিছু চকলেট বিতরণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কর্মসূচিকে সফল করতে এলাকার মানুষ সহমর্মীর সদস্যদের সাধুবাদ জানান। এদিকে সহমর্মীর পক্ষ থেকে আগামীতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি অন্যান্য সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে প্রয়াস চালিয়ে যাওয়ার কথা বলা হয়। শিলচর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি 3 মার্চ অনুষ্ঠিত হবে। রামনগর টুকর গ্রামের শিলচর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি 3রা মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার মাদ্রাসায় এক অনুষ্ঠানে একথা জানান মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা। এদিন মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন লস্করের হাত দিয়ে মাদ্রাসার বহুতল ছাত্রাবাসের কাজের সূচনা হয়। এই উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, 1983 সালে মরহুম আফতাব আলী বড়ভূঁইয়ার দানকৃত জমিতে আহমেদ আলী সাহেব রংপুরীর হাত ধরে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এই মাদ্রাসা তৈরি করেছে অনেক আলেম উলেমাকে। বর্তমানে 76 জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই হতদরিদ্র, আবার 27 জন পড়ুয়া অনাথ। জনসাধারণের সহযোগিতায় এদের সম্পূর্ণ নিখরচায় খাওয়া দাওয়া সহ পড়াশোনা করানো হচ্ছে। ছাত্রাবাস নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনিরুদ্দিন মাঝার ভূঁইয়া, কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিউল, কোষাধ্যক্ষ সেবুল উদ্দিন সদিউল প্রমুখ। আমাদের শিলচর ইসলামিয়া মাদ্রাসা গোটা পশ্চিম শিলচরের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা। সেই মাদ্রাসাটি 1983 ইংরেজি মরহুম আফতাব আলী বড়ভূঁইয়া সাহেবের 12 কাঠা দানকৃত ভূমিতে স্থাপিত হয়েছিল। আমরা বিগত দিন শিলচর ইসলামিয়া মাদ্রাসার কার্যকারী কমিটি সিদ্ধান্ত মতে সাধারণ সভা আহ্বান করেছিলাম। সেই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বিশেষ আমাদের দরকার হয়েছে একটা ছাত্রাবাসের জন্য। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ছাত্রাবাস নির্মাণ করব। আজ আমরা আনুষ্ঠানিকভাবে সেই ছাত্রাবাসের কাজের আমরা একটা সূচনা করছি। তারাপুরের বিশিষ্ট সমাজসেবক এবং শিলচর মিউনিসিপালের অবসরপ্রাপ্ত কর্মী মিঠন চক্রবর্তী প্রয়াত। শিলচর তারাপুরের বিশিষ্ট সমাজসেবক এবং শিলচর মিউনিসিপ্যালিটির অবসরপ্রাপ্ত কর্মী মিঠন চক্রবর্তী রবিবার সকাল 10:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএসএনএল আয়োজিত নাইট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ সম্পন্ন হলো শনিবার।
বরখোলা মহাসড়ক সংলগ্ন ময়দানে বিএসএনএল-এর উদ্যোগে আয়োজিত নাইট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রামপুর সুপার কিংস বনাম দুধপাতিল কিংসের খেলোয়াড়রা মুখোমুখি হয়ে দর্শকদের এক রোমাঞ্চকর খেলা উপহার দেন। দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রামপুর কিংস 8 উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। রানার আপ হয়েছে দুধপাতিল কিংস। এই প্রথমবারের মতো জেলার বরখোলা সমষ্টিতে সিজন 1 নামে লাইটের আলোয় নৈশ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করায় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন আয়োজকরা। এদিন সেডো সংস্থার সম্পাদক অজিত দাস, শিক্ষক ফখরুল ইসলাম লস্কর, তারাবুল কালাম বরভুইয়া, নাজিমা বেগম লস্কর, সমাজসেবী সাবির আহমেদ বরলস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হয়েছে দুধপাতিল কিংস একটি রোমাঞ্চকর মোকাবিলায় রামপুর সুপার কিংস দুধপাতিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আমাদের একটি কার্যসূচি ছিল যে এই অঞ্চলের যারা কিংবদন্তি খেলোয়াড় রয়েছেন তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়ার কথা ছিল। তাই আমি দর্শকদের অনুরোধ করছি, আপনারা একটু মঞ্চের সম্মুখ থেকে সরে দাঁড়ান এবং শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ান, যাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমরা সুচারুরূপে সম্পূর্ণ করতে পারি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। যে ব্যক্তি নারীদের বোরকায় দেখতে চায় সে কখনো সনাতন ধর্ম ও মহাপুরুষ শঙ্করদেবকে সম্মান করতে পারে না। শঙ্করদেব সংঘের পবিত্র মঞ্চে মৌলানা আজমলকে আমন্ত্রণ না জানানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। তৃণমূলের হয়ে ফের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব। তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সুস্মিতার। ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন। জমা জলের সমস্যায় নাজেহাল শিলচর মালাকারপট্টির জনগণ, অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ প্রকাশ। এখনকার মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। নমস্কার।